চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কি ব্যাপার, মাথা বাইরে কেন? বাবা এমনি বাইরে সুন্দর বাতাস দেয়। গ্লাস উঠাও। এই নাম কি তোমার? সামাদ। নিচে আসো। আমি তো সব গোল্ডেন লাইট লাগাতে বললাম। ভাই লাইট সবগুলা গোল্ডেনে লাগানো আছে, লাইটগুলো জ্বালালে তখন দেখতে পারবেন। এটা ব্লু না? লাইট তো জ্বালালেই ভাই বোঝা যাবে। এরকম উপরে নিচে কেন? যাও উপরে ওঠো, ঠিক করো। ভাই কাজটা শেষ হতে দেন, তারপরে দেখেন। কি রে ভাই, সব ফাঁকিবাজ। না ভালোই হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছিস? ভালো। আসছিস? আঙ্কেল ভেতরে চলেন। এখন না, আঙ্কেল একটু চলেন। আজকে না আরেকদিন। জেনি হ্যাঁ থাকো তুমি, আমি গেলাম। আসছিস, অনেক মজা হবে। না না 20-25 জন কোনো ব্যাপার না, সুলতান কাকা, আপনারা আসতে পারেন। আরে কেমন আছিস? এই তো ভালো। তোমার আসতে তো লেট হলো। আরে বাজান, চাকরি করি না, বস তো আরে বিয়ে শাদী বোঝে না, এই জন্য লেট হলো। তোর মাস্টারের খবর কি? চলছে ভালো। কি দুলা ভাই, মিষ্টি দই তো? আপনার না ডায়াবেটিস? এই রিশাদ, তোর খেতে চলে খা, নজর দিচ্ছিস কেন? পারমিশন আছে? পারমিশন আছে। এই রিশাদ, তোদের ডেকোরেশনে কত দূর? চলছে, হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে আমি তো দেখতেই পাচ্ছি, কিছুই তো শুরু করিস না এখনো। আগামীকাল ওনারা কখন যেন আসবেন? আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যাবে, আর বিয়ে হতে তো মনে করো রাত শেষ। তাহলে হয়ে যাবে। ভাইয়া ভাবি কিন্তু আসতে পারবে না, আবার কথা হলো। হ্যাঁ আমারও তো ফোন করেছিল। কারা আসবে না? ওর বাপ মা। আরে কি করে আসবে, ওরা তো ডাক্তারের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত।
তুই একবার ফোন কর না। আমি তো কথা বললাম, এখন তোমরা বলো। শোন, ডেকোরেশন তোদের নিজের মতো করে কর। সুলতান থাকবে না? সুলতান কাকা তাহলে শেষ, পুরাটাই শেষ। আরে না না, ইয়ে করিস না। আজ আমি দেখবো। তামান্নার মা, আমি একটু গনি ভাইয়ের বাড়িতে যাচ্ছি, ওই আলাপটা সেরে আসি। তাড়াতাড়ি চলে এসো, আবার এখানে আড্ডায় বসে যেও। এই শেষ করিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করেন না। এই দই খাবি একটু? না না, এখন খাবো না। প্ল্যানটা ওদিক, আর একবারে দই নিয়ে আসতে বলো আমার, আমি বসে বসে দইটা খাই। তুমি খাবা দই? তোর পেটের অবস্থা দেখছো তুমি? তোমার দই খাওয়া লাগবে না, আসো দেখো আমি কতটুকু করলাম আর বাকি কি করা লাগবে। আয়, আমাকে লাগবে যাও। কিন্তু। দইটা দাঁড়া। খেলে ভালোই তোরা। ওইটা কিন্তু খাওয়ায়ও। এই যে দেখো, এই সামাদ এদিকে আসো। ভাই তুমি কি কাজ ঠিকঠাক করতেছো? কেন আপনি আমার সন্দেহ করতেছেন? সন্দেহ কি করবো, আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এগুলো কি? এখানে সব একসাথে জটলা বাঁধাই ফেলছো, এখানে বিশাল বড় গ্যাপ, কেন কাজের কোনো সৌন্দর্য থাকবে না? ভাই আমার কাজটাকে আপনি আমার শেষ করতে দেন, তারপরে আপনি আমার কাজের কথা বলেন। তা কাজ শেষ করো না কেন? তুমি তো একটা ফাঁকিবাজ। তোমার বস যদি আমি হইতাম, তোমার চাকরি নষ্ট করে দিতাম। শোনেন ভাই, আপনি যেভাবে বলতেছেন, অত্র এলাকার মানুষজন আমার লাইটের ব্যাপারে কোনো রকম কোনো কথা বলতে পারে না। তারা সবাই আমাকে ডেকোরেটর সামাদ নামে চিনে, কিন্তু আপনি সকাল থেকে আমাকে যেভাবে প্রেশারের উপরে রাখছেন, এভাবে কিন্তু কাজ করা যায় না। ঠিক আছে, তোমার উত্তেজনা থামাও। তোমার উত্তেজনা আমি কাজে দেখতে চাই। সবকিছু ঠিকঠাক করো, আমি চেক করবো। আপা আসতেছি। লাইটগুলো আন। দুলা ভাই, তুমি মাত্রই মিষ্টি দই খাওয়ার পারমিশন পাইছেন, সিগারেট খাওয়ারও পারমিশন পাইছেন। আপনার জীবনটা তো ব্যাপক সুখের। টেনশন না, এত কাজ বাড়িতে সামলাইতে হচ্ছে। এই জন্য আপু পারমিশন দিয়েছে সিগারেট খাওয়ার, তাই না? দেয় নাই? তাহলে আমি বলে আসি। আরে, এটা তো জানা আপুর দায়িত্ব। আরে না, আমার তো জানানোটা আমার দায়িত্ব। আরে আমি খাই নাকি, এটা ওই যে না না, আপনি দাঁড়ান, আপুকে নিয়ে আসেন। দাঁড়ান না, আপনি নিয়ে আসুন। একটু বসো এই, বসো। আপুকে নিয়ে আসি, আপনি নিয়ে আসি ব্যাপারটা। হ্যাঁ, এই যে তুমি বসো, বসো বসো। আমি বসতেছি, আমি দেখি ওখানে কি হয়, এটা করো না। রিশাদ, তো দুলা ভাইকে দেখছিস? হ্যাঁ, দুলা ভাইকে তো এখানেই ছিল। কোথায় গেছে? এই পায়চারি করছিল, আমাকে দেখলো, তারপর এদিকে চলে গেল, বুঝলাম না। নিশ্চয়ই সিগারেট খাওয়ার বাহানা খুঁজতেছিল। হতে পারে। কোন দিক গেছে? ফোনটা কই রাখলাম? হ্যাঁ দোস্ত, বল। আরে এটা সেটা করতে হচ্ছে, একটু ব্যস্ততা যাচ্ছে। হ্যাঁ, তোর না বললাম আমার কাজিনের বিয়ে। তাই নাকি? আচ্ছা এই মাস্টার সাহেব, আচ্ছা, রাখ, তোকে পরে কল করছি। হ্যাঁ, তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো না কেন? কথা যে বলবো, পরিচয় করে দিচ্ছিস। তোমরা তো একজন আরেকজনকে চেনোই।
আচ্ছা, ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী, ওর নাম জেনি। আর এটা হচ্ছে আমার ভাই, ভাইয়ের নাম হচ্ছে রিশাদ। হ্যালো। হ্যাঁ, কালকে আমার বিয়েতে কিন্তু তোমরা দুজনে আমার ভরসা। ঠিক আছে, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে একটু গল্প করো, আমি একটু আসতেছি। গল্প কর, আমার ভাই কিন্তু ভদ্রলোক আছে। আমি একটু আসতেছি। তামান্নার কাছে আপনার কথা শুনেছি অনেক, ছবিও দেখেছে। আপনি যে বিয়েতে আসবেন ভাবতেও পারিনি। আমিও ভাবিনি যে আমার বিয়েতে আসা হবে। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, অ্যারেঞ্জ করেন, সব কিছু হয়ে যায়। ঠিক আছে। সন্দেশ হচ্ছে 3.5 কেজি, হুম আর কালো জাম 3 কেজি, বালুশাহী 3 কেজি, দই আছে 10 কেজি, হুম। আর বরফি হচ্ছে 2 কেজি। আরে মানুষের হিসাবটা কর না। হ্যাঁ, এটা তো ছানা আছে 1.5 কেজি মতো আর কি। মানুষ হবে ধরো আমাদের বাড়ি হচ্ছে সব মিলে প্রায় 20 জন মতো। ওরা আসবে বলছে 15 থেকে 20 জন, মানে ওদের তো আরে বাবা, ওদের যে 15 জায়গাতে 30 জন হোক না, অসুবিধাটা কি? বরযাত্রী এখন না করার তো দরকার নাই, তাহলে মাংস কয় কেজি দেবো? সেটা একটু বাড়ালে তাহলে তো হয়ে গেল। কি রে রিশাদ, কি খবর, কিছু বলবি? না না, সে বলবো না। হ্যাঁ, 15 কেজি। হ্যাঁ এটা লে। খাবেন না? তো এখানে মাংসের তো কোনো ইয়ে সমস্যা হচ্ছে না, তুই তো বাবু আরে, সেটা বলে দিলি হতো। মিষ্টি দই। তাহলে লোক কতজন হচ্ছে? লোক হচ্ছে আপু খোঁজে। 50 জন। ঠিক আছে, আচ্ছা দেখ এইখানে এখানে কি আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা কত হলো? এটা তো ওই তো মানে সব মিলে 50 জন। ঘুমাওনি? ঘুমিয়েছি, কিন্তু ঘুমিয়েছি। সরি, তুমি করে বলে ফেললাম, সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। মন খারাপ তো? আসলে কখনো বাসার সবাইকে ছাড়া একা থাকিনি তো, এই জন্য ঘুম আসছিল না। আরে চিল, হাঁটতে যাবা? বাইরে যাই, চা খেয়ে আসি। আচ্ছা যাই তাহলে। আপনি চা খাবেন? আমি আপনাকে চা বানিয়ে দেই। ওকে, দুধ চা। রক চা। ওকে। বার করে বলছি চুল কাটিস না, চুল কাটিস না। কি করছিস? চুল কেমন লাগছে দেখতে? আর বিয়ের মধ্যে বউ সাজবে যে এরকম, এই চুলে কি কি চুল বাঁধবে তোর বলতো? আপা কেটেই তো ফেলছি। কেটেই তো ফেলছি মানে? আম্মা বকতেছে আমাকে এখন, মাত্র বুড়ি করে চুল কেটে আসছে। এখন একদিনে কি চুল বড় হবে? একদিনে চুল বড় হয়? চুলটা তেলটা দিচ্ছে এই জন্য যাতে করে চুলটা একটু সেট হয় সুন্দর করে। চুল কাটছে, মুখে মুখে কথা বলতেছে, আবার কালারও করছে। মানে কি বলবো আমি? চার কে বুদ্ধি দিয়েছে তোর চুল কাটা? সত্যি করে বলবি। আমারই অনেক বুদ্ধি। এত বুদ্ধি নে
বুদ্ধি না মাথায় ঘুমাস না, হ্যাঁ? বেঁচে গেছেন আজকে বিয়ে জন্য। ভাগ্যিস আজকে বিয়ে। লজ্জা লাগে না? আরে শব্দ মব্দ করে দিয়ে শেষ করে ফেলা দিলে। শাইন, এক পিস মাংস উঠাও, চেক করি। আরে ভালো দেখে এক পিস দাও। হ্যাঁ, এবার ঠিক আছে। কেমন হয়েছে, তোমার কি মনে হয়? ভালো হয়েছে? গরম আগে বলবো না? আগুন জ্বলতেছে তো ভাই। আহ, কি রে পেয়েছিস? না। হ্যালো কেমন লাগে? ঈশান শোন, এই বরপক্ষী যখন তখন চলে আসবে, তুই আর জামাই মিলে এই দিকটা সবকিছু দেখিস। দুলাভাই কি তো পাচ্ছি না। ও তাহলে সুলতানকে নিয়ে কাজ করিস। কাকা আমি আছি। আরে যাও, তুমি আসো মাংস নিয়ে। আর রিশাদ, দেখ তো কেমন লাগে, কতবার করে ফোন দিচ্ছি, ফোন ধরছে না। লক্ষণ কিন্তু ভালো না, খোঁজ নাও খোঁজ নাও। সবসময় ফাইজলামি না? আচ্ছা মাত্র 2টা ডাক আসছে, এখনো কতগুলা বাকি। ফোন দে একটা। আমি দিচ্ছি, আমি দেখছি কোথায়। এই কই গেছিস তুই এবার? বর আসছে কিনা দেখতে গিয়েছিলাম। সুলতান কাকাকে ফোন দাও না প্লিজ। দেখো মাত্র 2টা ডাক আসছে, এখনো কতগুলা বাকি। দাও দাও, ফোন দাও। আমার কাজিনের বিয়ে, তামান্নার। হ্যাঁ চলে আসবো। তোর কি অবস্থা বলতো? দুলাভাই কই ছিলেন আপনি? কেন? আমরা তো পাগল হয়ে যাচ্ছে আপনাকে খুঁজতে খুঁজতে, আপনার ফোন বন্ধ। চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোনেন, হ্যাঁ। ওই রান্না বান্না এখানে হয়ে গেছে যা হওয়ার, হ্যাঁ। আর যেসব পাতিল আসার কথা চলে আসছে। আপনার যেটা দেখার কথা ওটা আমি দেখে ফেলছি, এটা হচ্ছে কথা। পানি বুঝছেন? আসছে, পানি। সব আসছে, এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি একটু আপুকে দেখেন, আপু আপনার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের দিনে ওনার ফোনে চার্জ নেই, অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ। জেনি, সুন্দর লাগছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আসলে তো দেখতেই পারবি। সরো। চলে আসছি মনে হয়। নিচে যাবা? না, যাব না।
সুলতান মাংস হবে তো? আর হয়ে যাবে তুমি। অবশ্য আমি বলে রেখেছি মাল চলে আসবে মাংসের মধ্যে, হ্যাঁ যদি কম। আচ্ছা জামাই, এই বর ঠিক মতো বসেছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে। আচ্ছা শোনো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তুমি আর সুলতান মিলে দেখবে, হ্যাঁ? ঠিক আছে, আমি দেখছি বসে কি অবস্থা দাঁড়ায়। ওহ কাকা, ওই কাকা তুমি আগে আমার কথা শোনো, আমি একটা জিনিসই বুঝতেছি কি ভাই, সবকিছুর মধ্যে আমারে ঢুকাচ্ছে, সবকিছুর মধ্যে। তুমি কাকা না? চলো দেখি বাবুর্চি, এদিকে আসো, বাবুর্চি কি করে দেখো, আসো। তুমি থাকবো না কি থাকবো? কিরে মাহিমা, সব ঠিকঠাক? খুব গল্প হইতেছে না? আপনাদের সব ঠিকঠাক তো? কোনো কিছু লাগলে মাহিমা তো আছেই। আর বলিস কিন্তু আমারে, ঠিক আছে? আমি আসতে দিকে দেখতেছি, থাকেন, হ্যাঁ? আচ্ছা। আপনার নামটা লেখেন এখানে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রান্না করবো। ওসো ওসো, ঘুমাচ্ছিস কেন? ঘুম তো হয় নাই, তো উঠতে বলছো কে? ভেঙে গেল, এখন আবার ঘুম পাচ্ছে। দুলাভাই কই? দুলাভাই ঘুমাচ্ছে। কালকে যত রাত পর্যন্ত পার্টি করছিস, খোপা সব ঘুমায়। জেনি কি চলে গেল? কে? জেনি। ও যেতে চাচ্ছিল, আম্মা বললো যে সবাই চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে না, আর কয়েকদিন থেকে যেতে বলছে। ওর আব্বার সাথে কথা বলবে। জেনিকে কি দরকার হঠাৎ? নাস্তা করবো না? করবে, তোরটা তুই কর। ডাকো, নাস্তা করুক। একা একা নাস্তা করবো, তেমন দেখে না। আমাকে মানুষ মনে হচ্ছে না? নাস্তা করো নাই? আমি তখন তুমি নাস্তা করে ফেলছি। মিষ্টি খা। সকাল সকাল মিষ্টি খাবো? তোর তো ডায়াবেটিস দেখা। কেমন লাগছে? খুব ভালো। এই প্রথম আমি এখানে আসলাম। আগে কখনো আসুন? আমাকে তো আমার বাসা থেকে বেরিয়ে হতে দেয় না। তুমি এত বড় হয়েছো, তারপর তোমাকে কোথাও যেতে দেয় না, এটা প্যাথেটিক।
কি আর করার, আব্বু তো এরকমই। এনিওয়ে, আপনি এগুলা বুঝবেন না। আসলে মানুষ এক একজন এক এক রকম, নিজের মতো করে আলাদা। বাবা মায়েরা এরকম হয়, কখনো কখনো অতি শাসন করে ফেলেন। তোর সামনে যাই, সামনে যাই, ভালো লাগবে। একবারে ভয় লাগে। আছি তো। জান, ধরো। এখন ভালো লাগছে? ভয় লাগছে। কেন? আব্বু যদি জেনে যায়? উনি জানবে না, সব জেনে গেলে নিজের বলে তো কিছু থাকবে না। আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা আসলে ওরকম না। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বাবা চায় সব সময় সবকিছু তার মতো করে হবে, এটাই প্রবলেম। কামানের বাবা মাকে দেখে না একটা ব্যাপারই বারবার মনে হচ্ছিল, কি সুন্দর ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আমার বাবা মা এমন না কেন? সারা জীবন বাবাকে বাঘের মতো ভয় পেয়েছি, মা তো এখনো ভয়ে কাচুমুচু হয়ে থাকে। তামান্নার বাবা মার বন্ধুত্বটা যদি সংসার হয়, তাহলে আমার বাবা মারটা কি? সরি, আমি হঠাৎ করে কি কি জানি বলে ফেলছিলাম। ইটস ওকে, বলতে পারো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আমার হাত ধরার সময় আপনার হাত কাঁপছিল কেন? কি বলেন? বলে বিশ্বাস করবে? হ্যাঁ, কেন বিশ্বাস করবো না? আমি এভাবে কখনো কারো হাত ধরি না। আসলেই? তোমার হাত কেউ ধরেছে? অসম্ভব। আপনি প্রেম করেন না? প্রেম করি না বলতে প্রেম করিওনি কখনো। এত বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, সময় হয়নি। বিশ্বাস হচ্ছে না? জানি কেউ বিশ্বাস করবে না, তুমি বিশ্বাস করবে না। আমি তো বলিনি যে আমি বিশ্বাস করিনি।
হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে। কে? শশী আপু বাসায় যেতে বলছে। ও যাই তাহলে। চলো। বাবা যদি ফোন করে থাকে তাহলে তো ওকে বলে রাখা যাবে না, সেটা না। ওই যে এসছিস তোরা, কি ব্যাপার ফুপু, কি নিয়ে দুশ্চিন্তা? না তেমন কিছু না, ভেবেছিলাম জেনির বাবাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু উনি কিছুতেই মানতে রাজি হলেন না, জেনিকে পাঠিয়ে দিতে বললেন। আচ্ছা, তাহলে আগামীকাল চলে যাবে নাকি? না, আগামীকাল না, আজকেই যাক। ওর এখানে থাকার চাই তোর বাবার কথা শোনা গুরুত্বপূর্ণ। জেনিমা, তুমি রেডি হয়ে যাও, তুই আর সুলতান মিলে ওকে যে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। বাবা তো কেমন, আমি যাই, আমি রেডি হয়ে নিই। যা। ঠিক আছে। ফোনটা খারাপ হয়ে গেল, মেয়েটা এসে না কাজ করছিল। হঠাৎ করে আপনার সাথে পরিচয়, খুব কম সময়ে মনে হচ্ছে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এর আগে কখনো আমার কারোর সাথে এমন হয়নি। নিজের অজান্তে কতগুলি কথা বললাম, কত জায়গায় ঘুরলাম, গল্প করলাম, মজা করলাম। হঠাৎ করে মনে হচ্ছে আপনি আমার অনেক আপন একজন। চলে যেতে মন খারাপ হচ্ছে। আপনার জন্য মায়া হচ্ছে রিশাদ। আর কখনো দেখা হবে কিনা জানি না, দেখা হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা রিশাদ, আপনার কি আমার কথা মনে হবে? আমার জন্য কি আপনার মায়া হবে? যাওয়ার সময় হয়ে গেছে, আসি। ভালো থাকবেন। যাবেন আপনি? সুলতান কাকা তোমাকে দিয়ে আসবে। ঠিক আছে, আসি।
ভাতিজা, সারা বাড়ি তন্ন তন্ন করে তোমাকে খুঁজে পেলাম না, এখানে কি করো? তুমি যে এত বাজে তো জানতাম না। তুমি কি খাইছো? মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। আরে ভাতিজা, মেয়েটার জন্য মায়া লাগতেছে, তারে রেখে আসার পরে মনে হলো সে কোনো একটা মায়া আটকায় গেছে। শোনো, মানুষ যেখানে মায়া আটকায় না, ওই জায়গাটা কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না, মানে হাত ছাড়া করা উচিত হবে না ভাতিজা। আমি কি করব? সামনের দিক আগায় যেতে পারো, কিন্তু আমার মনে হয় কি, তুমি স্বীকার করার না করো, তুমিও আটকাইছ। ওর ফ্যামিলি যদি না মানে? আরে মানবে না কেন? তুমি এখন মাস্টার মানুষ, সামনে বিরাট বড় অধ্যাপক হবা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেয়ের বাবা তোমারও তো যাওয়াই পেয়ে গর্ববোধ করবে। শিওর? অবশ্যই। দাও চাবি দাও। শিওর? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘুম দাও একটা। আরে যাও, গোসল করো, মাথা ঠান্ডা করো। আরে এখানে থাকলে কি গোসল করো, ঠান্ডা হবে, মাথা ঠান্ডা করো। যাও। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আপনি হঠাৎ করে এখানে, আপনি ঠিক আছেন তো? তামান্নার কিছু হয়েছে? আমি না হঠাৎ করে টেনশনে পড়ে গিয়েছি, আমি যে কিভাবে বাসা থেকে আসলাম। না, সব ঠিক আছে। তাহলে আসলে একটা কথা বলতে আসলাম। আমার মনে হচ্ছে এই কথাটা না বলে আমি চট্টগ্রাম যেতে পারবো না। বলুন। তুমি আসার আগে জিজ্ঞেস করছিলে না তোমাকে মনে পড়বে কিনা, তোমার প্রতি মায়া হবে কিনা। জেনে আমি তোমাকে প্রচন্ড মনে করব। তোমার প্রতি আমার ভীষণ রকম মায়া, ভীষণ রকম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা বলতে ওখান থেকে এখানে ভালোবাসো?
ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে কিশোর পলাশ এবং জেমস সুমন। ও সুস্মিতা কথা নয় সুরে সুরে করিস মদা বলি চাস। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো আমারে কুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে মুনিয়ামুন এবং মেঘলা। মায়া কি নাই তোমার ভেতরে মিঠা মিঠা কথা কইয়া ব্যথা দিলাই অন্তরে। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আইয়ো তুমি আইয়ো কাছে সোনার ময়না পাখি আইয়ো। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে তোসিফা এবং সুদীপ এসপি ফিচারিং মিস্টার ম্যান। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।